বাসায় তৈরি সয়া সস আসলেই কি খাওয়ার যোগ্য নাকি অন্য কিছু? চলেন দেখি আজকে পরীক্ষামূলকভাবে এই ভিডিওটা আপনাদেরকে নিয়েই আমি পরীক্ষা করে দেখব এই সয়া সস আসলেই কতটা খাওয়ার যোগ্য। প্রথমেই ক্যারামেল তৈরি করে নিতে হবে। চিনি এবং পানি দিয়ে দিয়েছি, তারপরে ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা ঠিক এরকম যখন হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার সাথে অ্যাড করে দিতে হবে ভিনেগার। ভিনেগার না থাকলে লেবু দিলেও নাকি হবে, যেমনটা দেখেছি ইউটিউবে বিভিন্ন আপু ভাইয়াদের ভিডিওতে। এখন দিয়ে দিলাম সেই ভিনেগার, একটু বিট লবণ, একটু নর্মাল লেমন। বাস এখন রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে হোমমেড সয়া সস। এখন প্রশ্ন হলো, এই সয়া সসটা দিয়ে কোনো খাবার তৈরি করলে আসলেই কি খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে? আমি কিন্তু এই সয়া সসটা বানিয়ে মুখে দিয়ে দেখেছি, এতটা জঘন্য টেস্ট। একেবারে চিনি পোড়া গন্ধ, সেই সাথে অতিরিক্ত মিষ্টি, ক্যারামেল পুড়ে গেলে যেরকম গন্ধ হয় সেই গন্ধ। আর এইটা দোকানের টেস্ট দুইটা আকাশ পাতাল তফাৎ। তো ভুলেও কেউ এই হোমমেড